আজকে হচ্ছে শনিবার এবং আমরা জানি যে কোটা সংস্কার বা কোটা আন্দোলনের আজকে দিনটাতে প্রত্যেকটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা এবং অলরেডি বের হয়ে গিয়েছে। নিউজে আশা করি সবাই দেখে ফেলেছেন, বের হয়েছে। এই ঝড় তুফানের ভিতরেও কিন্তু প্রত্যেকটা আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশ থেকে। এবং হাইকোর্ট থেকে কোটা সংস্কার করা হবে সেই দাবিটাই মানা হবে বলে সবাই ধারণা করতেছে এবং সবাই সেই প্রচেষ্টায় আছেন। সেই জন্যই তারা এত ঝড় তুফান এত ঝামেলার ভিতরে কিন্তু বিক্ষোভ মিছিল করতেছেন, যাতে এই কোটা সংস্কার করা হয় এবং 56% থেকে যাতে 10% নামিয়ে আনা হয় কোটাকে, সেই জন্য আবেদন করতেছে। এবং সেই 10% কোটার ভিতরে থাকবে রিক্সাওয়ালা কোটা, গরিবদের কোটা, প্রতিবন্ধী কোটা, বা যারা খেতে পারে না দিনমজুর তাদের কোটা থাকবে। এটাই আন্দোলন। এবং কোন মুক্তিযুদ্ধের কোটা থাকবে না। মুক্তিযোদ্ধার কোটা ততদিনই ঠিক ছিল যতদিন না তাদের বংশধর বা তাদের ছেলে মেয়েরা পেয়েছে, কিন্তু তাদের নাতিকুতনিরাও পাবে, আবার তাদের নাতিকুতনিরা তাদের ছেলেমেয়েরাও পাবে। এটা তো মানা যায় না ভাই। এক কোটা দিয়ে পুরো বংশধর সবাই যাবজ্জীবন পার করে দিবে, এটা তো ভাই মানা যায় না। আর এটা আমরা কখনো মানতে পারবো না। যার জন্য 10% কোটায় নামিয়ে আনার জন্য বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং এটা আমরা সাপোর্ট করি। আমরা ইয়াং জেনারেশন, আমরা স্টুডেন্ট, আমরা এই ডিজিটাল জামানা ছেলেমেয়েরা আমরা অবশ্যই সাপোর্ট করি এটা। সবাই নিজ নিজ যোগ্যতায়, নিজ নিজ ক্ষমতায়, নিজ নিজ পাওয়ারে তার যে আসনটা পাওয়ার যোগ্য সে সেটাই পাক। কোনো কোটার বিনিময়ে কিছু যাতে না হয়, এই জিনিসটা আমরা সবসময় চাই। এবং এই আন্দোলনটা চলবে, চালিয়ে যাইতে হবে। এবং সবাই যারা যারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে পারেন নাই তারাও আমার মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে সাপোর্ট দিবেন, তাদেরকে ভরসা দিবেন, তাদের পাশে থাকবেন। তাহলে যারা মাঠে আন্দোলন করতেছে তারাও কিন্তু ভরসা পাবে, সাহস পাবে। এবং সবাই একজোট হয়ে কাজ করলে ঠিকই সরকার মানতে বাধ্য, হাইকোর্ট মানতে কিন্তু বাধ্য। কারণ হাইকোর্ট, সরকার সবকিছু কিন্তু চলে এই জনগণের মাধ্যমে। তো এই জনগণের দাবি তারা মানতেই হবে, এটার কোনো বিকল্প ওয়ে নাই। এবং অবভিয়াসলি ছাত্ররা বা এই ছেলেমেয়েরা বা আমরা যে আন্দোলনটা করতেছি এটা কোনো কিছু ফেক না, এটা ভালোর জন্য করতেছি, সেটা আদালতও জানে। এবং অবভিয়াসলি আশা করি আদালত আমাদের পক্ষে রায় দিবে, আমাদের দাবিগুলো মানবে, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই সাপোর্ট করবেন, সবাই তাদেরকে সহযোগিতা করবেন, সবাই 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 নিজ নিজ জায়গা থেকে অবশ্যই এটার আন্দোলন চালিয়ে যাবেন। অবশ্যই সেটা আমাদের জন্য ভালো। কারণ আমাদের দেশে যতটা পরিমাণ শিক্ষিত হার, চাকরির হার, সেটা কিন্তু নাই। সার্টিফিকেট যত হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা অর্জন করতেছে প্রত্যেক বছর বছর, কিন্তু সেগুলা কাজে লাগাতে পারতেছে না, শুধুমাত্র এই কোটার ঠেলায়। কোটার বিনিময়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিন্তু সরি পেয়ে যাচ্ছে, মানে চাকরি পেয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি আজকে শনিবার, আজকে আন্দোলন চলতেছে পুরো বাংলাদেশে। এই বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু একদম আন্দোলন চলতেছে। সবাই সবার জায়গা থেকে আন্দোলনে যোগদান করবেন অবশ্যই। হাইকোর্ট হতে সুপ্রিম কোর্ট, সবাই আমাদের দাবিটা মানতে হবে, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই সাপোর্ট করবেন। এবং যেভাবে কথা হয়েছে যে আগামীকাল রবিবার, রবিবার আমরা জানি যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে 10 এর, এবং আরো অন্যান্য পরীক্ষা চলতেছে। সো এই দাবি যেহেতু এখনো মানতেছে না, সেই জন্য আগামীকাল পুরো বাংলাদেশের যতগুলো পরীক্ষা আছে সবগুলো স্থগিত রাখার দাবিও জানিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ছাত্রছাত্রী। এবং সবাই সেই বিক্ষোভ আন্দোলনটাই করবে। আশা করি কালকে পরীক্ষাটা বন্ধ রাখবে। আর একদিন যদি পরীক্ষা বন্ধ রাখা হয়, সরকারের কতটা লস সেটা একমাত্র সরকারই ভালো করে জানে। সো শুধুমাত্র দাবিটা মানানোর জন্য তাদেরকে ফোর্স করা হচ্ছে, এমনি এমনি যেহেতু মানতেছে না, সো সবাই অ্যাকশন নিচ্ছে, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। সো কালকেও যদি পরীক্ষা বন্ধ থাকে, কালকের বিক্ষোভ মিছিল সবাই অংশগ্রহণ করবেন, সবাই থাকবেন এবং সবাই সবার নিজ জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করবেন। এই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা চাই কোটা জিনিসটাই বন্ধ হোক। কোটা যুদ্ধ হয়েছে আজকে 54-55 বছর হয়ে গিয়েছে। তো তাদের যারা যুদ্ধ করেছে তাদের ছেলে মেয়েরা এই কোটার সুবিধা পেয়েছে। এখন তাদের ছেলে মেয়েরা তো আর সেই বয়সের নাই। তাদের ছেলে মেয়ে মানে যে যুদ্ধ করেছে তার নাতি খুতনিরা এখন আছে ইয়াং বয়সে, তারা যা জব পাবে, তারা চাকরি পাবে, তারা সরকারি কোটা পাবে। যোগ্যতা থাকার না সত্ত্বেও সরকারি কোটায় সবকিছু করতে পারবে, এটা তো মানা যায় না। যতদিন মানা গিয়েছে ততদিন বাঙালি আমরা মেনেছি, এখন আর মানার সেই সময়টা নাই। এখন সবাই সবার নিজের যোগ্যতায় যোগ্যতায় চাকরি পাবে, এটা সবচেয়ে বড় কথা। কোটা যেগুলা থাকার দরকার সেগুলাই শুধুমাত্র থাকবে, যেগুলোর কোনো প্রয়োজন নাই, যেগুলো দ্বারা ভালো মানুষদের ক্ষতি, সেগুলো মানা যাবে না। এই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আজকের বিক্ষোভ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন, সবাই সবার জায়গা থেকে সাপোর্ট করবেন। এবং আগামীকাল যে অধিবেশনটা আছে পরীক্ষা স্থগিত রাখার, সেটা তো সবাই যোগদান করবেন, সবাই সবার জায়গা থেকে সবাই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা সবাই যদি একসাথে যদি আমরা ছাত্র আন্দোলন করে থাকি, আমরা যদি ইয়াংরা যদি সবাই একসাথে যদি
যৌথ আন্দোলন করে থাকি, সরকার কেন সরকারের বাপও মানতে কিন্তু বাধ্য। তো অবশ্যই সবাই সবাই সবার নিজ জায়গা থেকে সাপোর্ট করবেন, এবং সরকারও এটা মেনে নিতে কিন্তু বাধ্য হবে। তো সবাই ভালো থাকবেন, সত্যর পথে থাকবেন, সত্যকে নিয়ে অনুসন্ধান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।